তাই বৃহস্পতিবার ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন লাইভ কথাটা ফুটে উঠছে কিনা, এবং তারপরেই খাতা পেন নিয়ে একদম রেডি, কারণ ভালো থাকতে হবে। ভালো থাকার এবং ভালো রাখার একটাই নাম, শ্রী অমিত আচারিয়া, যিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভালো থাকার ঠিকানাটা বলে দেন, ভালো থাকার হদিশটুকু জানিয়ে দেন যে কি করলে আমরা ভালো থাকবো। সমস্যা তো প্রচুর, সন্তানকে নিয়ে ভুগছেন, আর্থিক সমস্যা, একদমই উন্নতি হচ্ছে না, প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে প্রায় শত্রু বেষ্টিত পরিবেশে আপনি রয়েছেন, এবং সেখান থেকে বেরোনোর উপায় কি। এই হাজারো সমস্যার ভিড়ে যখন আমরা জর্জরিত থাকি, তখন কিন্তু মনে হয় যে এমন একজন মানুষ রয়েছেন যিনি একদমই 101 টাকা ভিজিটে যেমন দেখছেন, পাশাপাশি শুধুমাত্র টোটকা দিয়ে কিন্তু ভালো থাকার রাস্তাটা বলে দিচ্ছেন। আর তাই তো আপনারাও দূর দূরান্ত থেকে প্রত্যেকটি চেম্বার, সেটা যত দূরের চেম্বারই হোক না কেন, হতেই পারে মেচেদা, হতেই পারে দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি, প্রত্যেকটা চেম্বারের সমান পরিমাণে ভিড়, কারণ একটাই, আমাদের ভালো থাকতে হবে। আর ভালো থাকার ভালো রাখার জন্য কিন্তু যে কাজটা করতে হবে, এই অনুষ্ঠানটা ফলো করতে হবে, এবং তার সাথে হাতে থাকতে হচ্ছে একটি পেন এবং খাতা। এবং আগেই বলে রাখি, চেম্বারেও যখন আপনারা পৌঁছচ্ছেন তখনও কিন্তু এটা মেনটেন করবেন, খাতা এবং পেনটি সাথে রাখবেন, এবং তার সাথে আপনাদের জীবনে যা কিছু সমস্যা, সেখান থেকে বেরোনোর জন্য যে টোটকাগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো করে আপনারা কেমন আছেন সেটার ফিডব্যাক কিন্তু আপনারা দিচ্ছেন, ভালো আছেন জানাচ্ছেন, এবং সেই ফিডব্যাকগুলো দিয়ে প্রচুর মানুষ উপকৃত। সামনেই ফলহারিণী অমাবস্যা, এই অমাবস্যায় কি মনে করছেন যে কি করলে ভালো থাকবো আমরা, কি টোটকা রয়েছে, আদৌ কি ভালো থাকার কোনো টোটকা রয়েছে, জানবো। আর তার জন্যই আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচার্য। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। কারণ অমিত দা, অমিত আচার্য নয়, অমিত দা, সবার কাছে অমিত দা। কারণ অমিত দার অনুষ্ঠান মানে টোটকার ঝুলি। কারণ কাল সামনেই হচ্ছে ফলহারিণী অমাবস্যা, সোমবার। সবাই বলে চলো তারাপীঠ, চলো কামাখ্যা, তোমার এই দশা করব, ওই দশা করব, তোমার এই সময় খারাপ, মানে মাথায় নেগেটিভ জিনিস ঢোকাবে। আদৌ নেই, কিন্তু অমিত দার কাছে আছে। তুমি তোমার সমস্যা, তোমার যা যা সমস্যা, তুমি ওকে রাস্তা বলো, ওই দিন থেকে শুরু করো। আজ নয়তো কাল তুমি দেখবে সেই সমস্যা থেকে মুক্তি পাবে। শুধু ওই হোম যজ্ঞ করলে হবে না। তোমার বাস্তু, তোমার ঘর, তোমার মন্দির, ঘর হলো মন্দির, তোমার মন্দিরে শুভ জিনিস কি করে আসবে? সন্তান পড়াশোনায় মন বসছে না, এই কার্যটা করবে। আর্থিক অবস্থা খারাপ, একদম পয়সা আসছে দেখতে পাচ্ছি না, ঋণে জর্জরিত হয়ে যাচ্ছি, ব্যবসা মন্দায় যাচ্ছে, কি এমন করব? আমি বলছি ফলহারিণী অমাবস্যার দিন শুরু করবেন, সোমবার। ঠিক আছে, আমি একটা যন্ত্র দেখাচ্ছি, যে ভালো মতন দেখুন, ভালো মতন লক্ষ্য রাখুন। এটা তৈরি করে কেমনভাবে করবেন বলছি। সিঁদুর গুলবেন, সিঁদুর ঘি দিয়ে গুলবেন, ঠিক যেমন ইংরেজি ইউ, একদম ইউ লিখবেন। ইউ করে দরজা, ঠিক দেখুন দরজা আছে, আর ওপরে দুটো ফুটকিয়া দরজার, সব যদি ব্যবসা হয় ব্যবসা, বাড়ি হলে বাড়ি, ফ্ল্যাট হলে ফ্ল্যাট, ইউ লিখবেন। সিঁদুর আর হলুদ গুলে, সিঁদুর আর ঘি দিয়ে ভালোভাবে ইউ লিখবেন, লিখে ওপরে দুটো পুটকি দেবেন হলুদ দিয়ে। ইউ এর ঠিক মাঝখানে দেখুন দুটো পুটকি দেখাচ্ছে, হলুদ দেওয়া আছে। ঠিক আছে, নিজের দরজা বা ফ্ল্যাটের সামনে লাগিয়ে দিন। আমি বলছি ওই দিন থেকে আপনার বাড়িতে শুভ জিনিস প্রবেশ করতে শুরু থাকবে। যার সাড়ে সাথী চলছে, আর্থিক অনুষ্ঠান খারাপ, ব্যবসা হচ্ছে না, পড়াশোনায় মন বসছে না সন্তানের, ঠিক আছে, নেগেটিভ জিনিস একদম পজিটিভ আসতে শুরু করে, একদম মানে এটা দরজার বাইরে লাগাতে হবে। মারাত্মক জিনিস, এক পয়সা খরচা নয়। অমিতদার কাছে আসতে হবে না, শুধুই ফলহারিণী অবস্থা থেকে শুরু করুন। বলছি না ওই দিনকেই পেয়ে যাবেন ফল। ঠিক আছে, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, 7 দিন, 10 দিন, 15 দিন, 21 দিন। ঠিক আছে, রোজ ওটা একবার করে যান, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবে। হবেই হবে, কিন্তু করতে হবে। আমি বারবার বলি, অমিতদা রাস্তা বলবে, কপাল চেঞ্জ করতে পারবে না। কপাল কেউ চেঞ্জ করতে পারে না। কপাল কেন জ্যোতিষী লেখে না, লেখে ওপরওয়ালা। আর কপাল লেখে কর্মফলের ওপর। তোমার আগের জন্মের কর্মফল ভালো
তুমি এই জন্মে এতটা ভালো থাকবে, ঠিক। আগের জন্মে কর্মফল এত খারাপ ছিল, পরের সময় তোমার খারাপ যাবে। হ্যাঁ, গ্রহেদের অবস্থান বদলায় কিন্তু রাশি বদলায় না। তো গ্রহের ফের রাশির ওপর পড়ে, গ্রহের ফের রাশির ওপর করে। কারণ আমি রাশিকে কোনো গুরুত্ব দেবো না, আমি লগ্নপতি, রাশির অধিপতি, নক্ষত্রের অধিপতি দিয়ে বিচার করব। ঠিক আছে, আমি রাশিকে কোনো, কারণ রাশি কোনো চেঞ্জ হয় না। অনেকে বলে স্যার আমার এই রাশি খুব খারাপ চলছে। আরে কে বলেছে? তোমার ভালো সময় তো আসছে সামনে। খারাপ আর ভালো নিয়েই কিন্তু সংসার। ঠিক আছে, কি আছে লাইনে? দেখিনি আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। কার জন্য জানবেন? আমার নিজের সমস্যা। বলুন, নাম আর ডিটেলসটা বলুন। 14-3-1975। নামটা বলুন। নামটা বলুন। শুভরাত্রি। আচ্ছা, 14-3-75। সময়? সময় বিকেল 5:30। জন্মস্থান কোথায়? টালিগঞ্জ, কলকাতা। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগে, ওনার দাদার অনুষ্ঠান দেখে খুব ভালো লাগে। সময়টা কত বললো? বিকেল 5:30, কলকাতা। টোটকা কখনো করেছেন? অমিতদা যে টোটকাগুলো দেন, হ্যাঁ হ্যাঁ, এগুলো করেছি, অনেক করেছি। রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ রেজাল্ট পেয়েছেন? করেছি, রেজাল্টও পেয়েছি কিছু। বাহ, বাহ। একদম। এটাই হচ্ছে কথা, একদম। রেজাল্ট পেয়েছি। আমার অমিতদার কাছে আসতে হয়নি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, অমিতদার কাছে আসতে হয়েছে? আসতে হয়নি তো। অমিতদা কোনো সময় বলে না যে আমার কাছে এসো একবার, আমি তোমার কপাল চেঞ্জ করে দেবো, বলে? হ্যালো, হ্যাঁ, বলুন। অমিতদাই কোনো সময় বলে আমার কাছে এসো, তোমার কপাল চেঞ্জ করে দেবো, তোমার একদম তোমাকে মাথায় তুলে দেবো, একদম ভগবান নয়। তাই শুধু টোটকা তুমি করেছো, কারণ তোমার কর্মফলের ওপর তুমি ফল পেয়েছো। হ্যাঁ হ্যাঁ তোমার জন্ম হচ্ছে শুক্রবার, হ্যাঁ হ্যাঁ লগ্নে সিংহ, রাশি মীন রাশি, হ্যাঁ উত্তরে ভাদ্র নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। ঠিক আছে, আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না প্রথম, হ্যাঁ হ্যাঁ যা করছো সাকসেস পাচ্ছ না। হ্যাঁ আমি কিছুক্ষণ আগে বললাম নক্ষত্রের অধিপতি শনি, হওয়া কাজ তোমার আটকে দিচ্ছে। হ্যাঁ যদি তুমি আজকে 500 টাকা ইনকাম করছো, কালকে দেখবে 600 টাকা তোমার খরচা হচ্ছে। হ্যাঁ ঠিক তো? হ্যাঁ তোমাকে আমি একটা টোটকা বলছি, কারণ মীন রাশি ভালো রাশি, প্রচন্ড পরিশ্রম করছো, সেই অনুসারে দাঁড়াতে পারছো না। বুঝাতে পারলাম? হ্যাঁ। বিয়ে করেছো? না, কেউ করি। এটাও সমস্যা। টোটকা দিই নাই। এটাই হচ্ছে বিয়ের জায়গাটা আমি টোটকা দিতে পারবো না বাবু, কারণ তুমি মাঙ্গলিক হয়ে আছো প্রথম। এই জন্য তোমার বিয়ের জায়গাটা আমি ওই জন্য জিজ্ঞেস করলাম, বিয়ে করেছো, তুমি মাঙ্গলিক আছো, ওই জন্য বিয়ের জায়গা সমস্যা। কোনো অ্যাস্ট্রোলজার থেকে মাঙ্গলিকটা কাটিয়ে নাও, কিন্তু আর্থিক যেটা তোমার সমস্যা আমি বলে দিচ্ছি, সেই কাজটা করে খাতা পেন নিয়ে নাও। আচ্ছা, বলুন। প্রত্যেক দিন যখন সকালবেলায় উঠবে, কখন স্নান করো তুমি? এই সকালবেলা 9টার সময় করি। একটু ফিটকিরি নেবে, ফিটকিরি কিনে এনে রাখে। ফিটকিরি, ফিটকিরি করে তো কাটে। আমরা যখন সেভিং করি দেখবেন আগেকার যুগে ফিটকিরি লাগাতে, এখন তো লোশন এসে গেছে, ফিটকিরি কাটবে, বুঝেছো? তো তোমার যে বাঁধাটা যখন স্নান করবে, একটু জলে ফিটকিরি দিয়ে স্নান করো, ঠিক আছে? আচ্ছা। আর যখন তুমি সকালবেলা তুমি তোমার কর্মের উদ্দেশ্যে বেরোচ্ছ, হ্যাঁ কর্মের উদ্দেশ্যে বেরোচ্ছ, একটা শুকনো দেখবে খটখটে শুকনো হলুদ পকেটে নিয়ে যাও। আচ্ছা হলুদ হচ্ছে শুভ, মানে তুমি যাচ্ছ একটা কাজে, সেই কাজটা যেন তোমার সাকসেস হয়, শুভ হয়। ঠিক আছে, ফিটকিরির জলে স্নান করো। যখন তুমি কোনো যে কোনো কাজে যাচ্ছ, একটা শুকনো হলুদ পকেটে করে নিয়ে যাও। হলুদ? শুকনো হলুদ, শুকনো, কাঁচা হলুদ না, শুকনো হলুদ। ঠিক আছে, পকেটে করে নিয়ে যাও, তুমি দেখে সাকসেস পাবে। কিন্তু মাঙ্গলিকের জায়গায় কোনো টোটকা হয় না, তুমি মাঙ্গলিকটা কাটিয়ে নিতে পারো। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দর একটা টোটকা আপনার ব্যাপারটা সাথে হচ্ছে share হলো। মাঙ্গলিকের কোনো টোটকা হ্যাঁ, হয় না। একদমই। আমি বারবার বলি, যদি আমি লগ্নপতিতে শনি, নক্ষত্রের অধিপতি শনি এবং রাশির অধিপতি যাদের 7.5 চলছে, তাদেরকে আমি টোটকা দই না। আমি না 7.5 কাটিয়ে নাও, নাহলে 7.5 বাজে বোঝো। কারণ শনির 7.5 একটা মারাত্মক দশা। ঠিক আছে, মানুষকে একদম শুয়ে দেবে, একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তারপরে যখন দেয় আবার ঢেলে দিয়ে চলে যাবে। অর্থাৎ মাঙ্গলিক যারা আছে, যারা বিয়ে হচ্ছে, যে ভদ্রলোকের বিয়েতে সমস্যা মাঙ্গলিক, ওই জন্য আমি বললাম মাঙ্গলিকের টোটকা হয় না, মাঙ্গলিক কাটাতে হয়। ঠিক আছে, আগে যেমন আগেকার যুগে কি হতো, আমরা বট গাছের সাথে বিয়ে দেওয়াতাম,
কলা গাছের সাথে বিয়ে হতো, একদমই। শিবের সাথে বিয়ে হতো, কিন্তু আজকাল আর সব জিনিস হয় না। এখন মাঙ্গলিক কাটিয়ে দিতে হয় কুলোর জলে চান করিয়ে। আমি বলবো কুলো মারাত্মক জীবন, মানুষের জীবন চেঞ্জ করে দেয়। বিয়ের সময় দেখবেন আমরা বরকে বরণ করি বরণ করার জন্য কুলো দিয়ে। একদম। যখন অগ্নিকে খই দেওয়া হয় সাক্ষী রেখে, ওই কুলো দিয়ে দেয়, ঠিক। কুলোর জলে চান করাতাম। তার পদ্ধতিটা আমি বলে দেবো চেম্বারে এলে একদম। কিভাবে করতে হবে। এখানে বললে তখন সবাই অ্যাপ্লাই করতে শুরু করে দেবে। না, দেখে নেব কারণ পরে অমিত দা টোটকা দেখার পর, এই টোটকা অমিত দাই শুরু করেছে, এখন সব অ্যাস্ট্রোলজার টোটকা শুরু করে দিয়েছে, যে যা ভাবে বলছে। ঠিক আছে, অতএব টোটকা করুন, ভালো অথেন্টিক ভাবে করুন। কি করলে এমন জিনিস আছে আমার ঘরে, আবার বলছি আমার ঘরের আশেপাশে আছে, কিন্তু আমরা তার গুরুত্ব দিই না, কিন্তু তার মারাত্মক গুণ। যেমন দেখবেন শ্বেত অপরাজিতা, যে বাড়িতে শ্বেত অপরাজিতা থাকবে ভাবেন সে বাড়িতে উন্নতির উপর উন্নতি, মারাত্মক কাজ করে। শ্বেত অপরাজিতা গাছ বাড়িতে লাগান, উত্তর দিকে লাগান, দেখবেন সে বাড়িতে দেখবেন নেগেটিভ জিনিস আসছে। ঠিক আছে, একদম, আর পজিটিভ আসছে, নেগেটিভ বেরোচ্ছে। একদম। সে তখনই থাকবে, হ্যাঁ, নেগেটিভ জিনিস হবেই না বাড়িতে। যাই হোক, ঠিক হ্যাঁ, আছে। আমরা দেখে নিই একটু পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি অসম থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলে সম্পর্কে। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম হচ্ছে শুভঙ্কর রায়, আর জন্ম হচ্ছে 7/3/93। সময়? 1993 না? হ্যাঁ, 1993। সময় বলুন। সকাল 6:45। আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যাঁ, অশোকনগর। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগে ম্যাম, আমি খুব পছন্দ করি দাদার কাছে। আমি সামনে মাসে 8 তারিখে যদি বন্ধ বসে তাহলে আমি যাবো। আচ্ছা, হ্যাঁ, বনগায় বসি, তবে 1 মাস না 2 মাস অন্তর। ঠিক আছে, সামনে মাসে বসবেন না? হ্যাঁ সামনের মাসে বসবো, ডেটটা জেনে নেবেন, এখন ডেট হয়নি। একদম, ঠিক আপনি আছে? একটু ফোনে আগে জেনে নেবেন। আমি বলি, আগে শুনে নি, যখন পেয়েছেন লাইফে আমার কাছে আসার দরকার নেই, আগে দেখে নি আপনার ছেলের কি আছে দশা, অন্তর্দশা। ঠিক আছে, যে আসতেই হবে করে না, আমি ভগবান নই, আমি রাস্তা বলবো। সকাল 6:30, সানডে জন্ম, রোববার। হ্যাঁ, 6:45। হ্যাঁ, লগ্নে কুম্ভ, লগ্নপতি শনি, রাশি সিংহ রাশি, প্রচন্ড কর্ম জন্য দৌড়াচ্ছে। কর্ম হয়েছে কোনো? না না দাদা, পাবে না, হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধিত। পাবে না, প্রতিবন্ধিত আছেই। ঠিক আছে, মঘা নক্ষত্র মানে কি, ও জন্মগত, ও জন্মগত প্রতিবন্ধিত। হ্যাঁ, হ্যাঁ, মঘা নক্ষত্র মানে জন্মগত, কর্মফলের ওপর তার দশা। আমি বারবার বললাম না, কর্মফল, আগের জন্মে কর্মফল আপনার ছেলে কিছু খারাপ ছিল, যার ফলে সেটা যে ভুগছে। কিন্তু আবার কুম্ভ লগ্ন মানে কি, আমি বলছি 2022 থেকে কুম্ভ লগ্ন, মকর লগ্ন, কর্কট লগ্ন, তুলা লগ্ন, এই 4 লগ্নর শনি 7.5 চলবে, কারণ লগ্ন প্রতি শনি। ঠিক আছে, শরীর নিয়ে ভুগছে, কর্ম তো কিছুই নেই। ঠিক আছে, আর্থিক অনটনও দেখা দেবে। ঠিক আছে, আপনি খুব চিন্তিত ছেলেকে নিয়ে। হ্যাঁ, মঘা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি আবার স্বয়ং শনি, মানে 7.5 চলছে। এখানে আমি কোনো টোটকা দিতে পারবো না, কারণ 7.5 কোনো টোটকা হয় না। ভালো কোনো অ্যাস্ট্রোলজার কাছে যান, বা আপনি বনগাঁতে যোগাযোগ করুন, তখন আমি আপনাকে রাস্তা বলবো। একদমই তাই, মানে যেটা কথা ঠিক আছে। আপনি আমি বলতে যাবো। হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, যেই সময়টা বলবেন সময় হাতে নিয়ে আসবেন, যা জিনিস আনতে বলবে সেই জিনিসগুলো নিয়ে আসবেন সঙ্গে। ঠিক আছে, একদমই তাই, চেষ্টা করব ঠিক কথাই। এবং ছেলেকে তৈরি, মানে রাস্তা বলবো করার। একদম হয়, কারণ কিছু কিছু কর্মফলের উপরে যারা ওই যে পঙ্গু হয় না, কারো হাত বেঁকে আছে, কর্মফল, আমরা আগের জন্মের কর্মফল এই জন্ম ভুগবো। এই জন্মে আমি বারবার বলি কর্মফল ভালো রাখো, যাতে আগের জন্মটা আমি ভালো পাই, একদমই আমার সন্তান ভালো পায়, আমার পিতা মাতা যেন ভালো পায়, আমাকে যেন নিয়ে ভুগতে হয়। ঠিক আছে, যাই হোক। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আপনাদের দুজনকে নমস্কার জানাই। বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্তমানে রামপুরহাট থেকে বলছিলাম, আশিস ব্যানার্জি। আচ্ছা, নিজের জন্য জানবেন তো? নিজের জন্য। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 19 মার্চ 1973। কি? 19 মার্চ। 19/3/1973। সময়? সময় 4:40 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর।
19/3/1973 ভোর 4:40। ঠিক আছে। নিয়মিত অনুষ্ঠান দেখছেন? দেখি আমি কোশ্চেন করতাম। কোয়েশ্চেন করবেন আপনি? আচ্ছা, বলুন। হ্যাঁ বলুন। ওই প্রশ্ন আমি বলবো, আপনাকে করতে হবে না। তার মানে আপনি সেইভাবে অনুষ্ঠান ফলো করেন না। আপনাকে প্রশ্ন করতে হবে না, আপনার জন্ম আমি বলবো, কেন অনুষ্ঠানে ফোন করেছেন, পেয়েছেন ভালো, বিয়ে হয়েছে কি সে রাস্তায় পরে বলবো, ঠিক আছে? মন্ডে, সোমবার জন্ম আপনার, সোমবার তো। লগ্নে সিংহ, লগ্নপতি মঙ্গল, রাশি কন্যা রাশি, ঠিক আছে? আপনার রাশি কন্যা রাশি, রাশির অধিপতি মঙ্গল, হস্তা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? হাতের লেখা খুব সুন্দর, পড়াশোনা খুব ভালো ছিলেন, মোটামুটি না ভালোই ছিলেন, কিন্তু আপনি মাঙ্গলিক হয়ে আছেন, এই জন্যই আপনার বিয়ে হচ্ছে না। আপনি আগেই প্রশ্নটা বলে দিয়েছেন, না আমি এখনই নিজেই বলতাম, ঠিক আছে? আমি আর বলছি, লগ্নপতি মঙ্গল, রাশির অধিপতি মঙ্গল থাকলেই আপনি মাঙ্গলিক। আপনার মধ্যে সব ভালো ভালো গুণ আছে, ইনকাম করছেন ভালো, ঠিক আছে? হিসাবই খুব ভালো, ভালোভাবে মেনটেন করছেন, সবকিছু ভালো, কিন্তু বিয়ের জায়গাতেই আপনার সমস্যা, ঠিক আছে? মাঙ্গলিকের টোটকা হয় না, প্রথম কথা, মাঙ্গলিকটা কাটিয়ে নিন। আপনার এতদিন কেন বসছিলেন? আমি একটা, আমার প্রশ্ন, এতদিন কেন বসছিলেন? সময়, আমি বলছি সময় কিন্তু কারোর জন্য দাঁড়ায় না। দেখুন, সময় পার হয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা কিন্তু ঘুরেই যাচ্ছে, কিন্তু আপনি ওই ঘড়ির, হ্যাঁ কাটিনি, মাঙ্গলিক কাটিনি। আপনি সরাসরি যোগাযোগ করুন, ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, ঠিক আছে? নাহলে আমার সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, বোলপুরে পেয়ে, আপনার রামপুরহাটতে মানে বোলপুর কাছে হবে, বোলপুরে যোগাযোগ করে নিন। আমি আপনাকে রাস্তা বল, আমার বলছি না কুলোর জলে না চান করালে মাঙ্গলিক কাটে না, সে যেই ভাবে কাটুক, কিন্তু তার তো প্রসেস রয়েছে। আবার আপনারা নিজেরাই কুলোর জলে স্নান করা শুরু করে দিয়ে সময়টা কুলোর জলে কি কি করতে হবে? বলেছিলেন মাঙ্গলিক কেটে যাবে, তাহলে কুলোর জলে শুধু না, কুলোর জলে কুলোর উপরে কি নৈবেদ্য সাজাতে হবে সেটা আমি বলে দেবো। এই প্রসেসটা জানতে হবে। প্রসেস কুলোর কিন্তু মারাত্মক কাজ করে। যাই আজ ফোনের উপর ফোন আসছে, টোটকা বলার সময় পাচ্ছি না। যাই না, বল কি আছে? নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে আশুতোষ পাল। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি। ছেলের নাম বলুন, সময় নেই, তাড়াতাড়ি। ছেলের নাম হচ্ছে অভিষেক পাল। ডেট অফ বার্থ? অভিষেক পাল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 16/10/1992। সময়? দুপুর 2:07। আচ্ছা, জন্মস্থান? বঙ্গাইগাঁও, আসাম। কোথায়? বঙ্গাইগাঁও, আসাম। আসাম। ঠিক আছে, সঙ্গে থাকুন। আসাম। খাতা পেন নিয়েছেন? আপনার ছেলে জন্ম হচ্ছে শুক্রবার, লগ্নে মকর, লগ্নপতি শনি, রাশি বৃষ রাশি। তাহলে আমি তো বারবার, আপনি অনুষ্ঠান দেখেন, আমি প্রত্যেক অনুষ্ঠানে বলি মকর লগ্ন, কুম্ভ লগ্নে কিছুক্ষণ আগে বললাম যে কুম্ভ লগ্ন, মকর লগ্ন, তুলা লগ্ন এবং কর্কট লগ্ন শনি 7.5 চলবে, আপনার ছেলেরও চলছে। কর্ম কি করছে? ও কিন্তু স্যাটিসফাই নয়। আমি বারবার বলছি, রবি দারুণ, পড়াশোনায় বিদ্যায় বিশাল, কিন্তু বিদ্যানুসারে ও কর্ম পায়নি, ঠিক আছে? আমাকে বাকিটা বলতে দিন, ঠিক আছে? প্রথম হচ্ছে 7.5 চলছে, 7.5 আপনাকে কাটাতেই হবে, ঠিক আছে? আপনার ছেলে মৃগশিরা নক্ষত্রে জন্ম, নক্ষত্র অধিপতি মঙ্গল। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, আর একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে, একটু দেখিয়ে নিন কোন অ্যাস্ট্রোলজারকে। 7.5 চলছে, অনেক বড় বড় ধাক্কা দেবে, ঠিক আছে? কিন্তু আপনার ছেলে মাঙ্গলিক নয় যে বিয়ে হচ্ছে না, 7.5-এরও প্রভাব পড়ে, বাধা আসছে প্রত্যেকটা কাজে। এই বাধাটা কাটান, বাধা আসছে আপনার ছেলের, হ্যাঁ, ওই বাধাটাকে আপনাকে কাটাতে হবে। কারণ আপনার ছেলে 7.5 চলছে এখন, 2024 থেকে শুরু হয়েছে, 2024 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? অতএব ভালো অ্যাস্ট্রোলজারের কাছে 7.5টা কাটিয়ে নিন। পঞ্চমী কৃষ্ণ তিথিতে জন্মেছে, খুব ভালো তিথিতে জন্মেছে, ছেলে খুব ব্রেনি, মাথা খুব ভালো, খুব বুদ্ধিমান, দেখবেন আপনার ছেলে। হ্যাঁ,
কোনো নেশা নেই, কোনো মানে নেশাগ্রস্ত নয়, খুব নিজে খুব সহজ সরল সিধা, খুব ভালো ছেলে, কিন্তু 7.5টা কাটিয়ে দিই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বারবার একটাই কথা বলি, 7.5 থাকলে আমি ভগবান নয়, শনিদেব একটা দেবতা, কিন্তু অমিত আচার্য দেবতা নয়, তাকে আমি মানে বলতে পারবো না, তাকে উপেক্ষা করে করাটা তার গ্রহের দোষ, সে তার প্রভাব ফেলেই রাখবে। অমিত আচার্য এত বড় হয়ে যায়নি যে শনিদেবকে সরিয়ে দেবে, অতএব তোমাকে 7.5 কাটাতেই হয়। 7.5 মারাত্মক প্রভাব ফেলে, আর মানে কি কোটিপতি থেকে সে ভিখারি করে দেয়, আর যখন সে প্রভাব থেকে নষ্ট তুলে নেবে আবার ভিখারি থেকে সে কোটিপতি করে দেবে। সে কি বলতো কর্মফলের ওপর সে তার প্রভাব খাটায়। ঠিক আছে, এবার একটু দেখে নি চেম্বার গুলো, যারা যোগাযোগ করতে চাইছেন পেয়ে যাচ্ছেন আগামীকাল ব্যারাকপুর, পাচ্ছেন 27/5 আরামবাগ, 31/5 মেদিনীপুর, 3/6 বহরমপুর, 4/6 কৃষ্ণনগর এবং 16/6 পাচ্ছেন জলপাইগুড়ি, 17/6 পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন এবং অনলাইন পরিষেবাও কিন্তু একদম যখনই প্রত্যেক চেম্বারেই ওপেন আছে, অনলাইনও খোলা আছে। আমি একটাই কথা বলি, যখন দেখবেন আমি কিন্তু রোজ লাইভ করি না, অনেকে দেখি চেম্বারে এত ভিড় কন্টিনিউ ফোন করতে থাকবে, হয়তো আবার এখানে চলছে, দেখবেন ওপরে পুনঃ প্রচার লেখা আছে, মানে ভাববেন এটা হচ্ছে আগের প্রোগ্রাম চলছে। আমি কিন্তু রোজ লাইভে আসি না, এখানে বৃহস্পতিবার 5:15 লাইভে আসবই, কারণ আমি চেম্বারকে আগে দিই, কারণ দূর দূর থেকে লোক, এত লোকের ভিড় থাকে, আমার সময় হয় না। আমি যদি রোজ এখানে লাইভে বসে থাকি তা চেম্বার কখন করব? এত দূর দূর থেকে লোক আসছে, খাতা পেন নিয়ে আসছে, এই বৃষ্টির মধ্যে আসছে কিছু পাওয়ার আশায়। আমার এই সমস্যা, অমিতদা কিছু না কিছু দেবে। হ্যাঁ, আমি এইটুকু বলি, আমার কাছে আসবেন, খালি হাতে আমি ফেরাবো না, যদি দশা অন্তর্দশা খারাপ থাকে তো। আজকে লাস্ট টোটকা বলছি, হাতে সময় কম, যারা বাস্তু, দারুণ টোটকা, এটা যদি গৃহিণীরা করতে পারেন আরো ভালো, কারণ মা লক্ষ্মী বাস করে গৃহিণীদের হাতে। কি করবেন? প্রত্যেক দিন করবেন, সকালবেলা উঠবেন, সকাল অনেকে ঝাড়ু দেয়, তাই তো, তো সকালবেলা উঠবেন, হাতে একটু লবণ নেবেন, সাদা লবণ নিয়ে আপনার বাড়ি হলো চারিদিক ঘুরবেন, ফ্ল্যাট হলে চারিদিকে ঘুরবেন, আর আপনার মনে যা যা ইচ্ছা বলে জানলা দিয়ে ফেলে দিন, জানলা দিয়ে বাইরে ফেলে দিন, প্রত্যেক দিন করুন। ঠিক আছে, এতে কি আছে, ভালো জিনিস প্রবেশ করবে, পজিটিভ জিনিস একদম ঘরে প্রবেশ করবে। দেখবেন কোনো না কোনো সুখবর চলে এলো, আপনার ছেলে হয়তো চাকরির বাধা ছিল, বাধাটা কেটে বেরিয়ে গেল। বাস্তুর জিনিসও, বাস্তু যদি ভালো থাকে না, অনেক জিনিস কিন্তু আটকে যায় না। বাস্তু যদি ভালো থাকে দেখবেন আটকে যায় না, কিন্তু বাস্তু যদি খারাপ থাকে দেখবেন আপনার হয়তো অ্যাপার্টমেন্টের একটা দরজার সামনে এসে আটকে আছে, আসছে না ভেতরে, কারণ আপনার বাস্তুটাই খারাপ। অতএব বাস্তুরও কিছু জিনিস থাকে যেগুলো খুব খারাপ জায়গায় পৌঁছে দেয়। অতএব প্রত্যেক দিন নুন নিন, একটু, এমন এক মুঠো নিতে হবে না, একটু হাতে নুন নিন, পুরো বাড়ি ঘুরুন, বা ফ্ল্যাট হলে ফ্ল্যাট ঘুরুন, যারা ব্যবসাদার, ব্যবসা চলছে না, দোকান খুলে নুন নিয়ে পুরো ঘুরুন, ঘুরে জানলা দিয়ে বাইরে ফেলে দিন। এটা তো 1 নাম্বার। দ্বিতীয়, আপনার বাস্তু কি খারাপ আছে না আসবে কি করে জানবেন? জ্যোতিষীর কাছে দৌড়াতে হবে না, আমার কাছে আসতে হবে না। 1 গ্লাস জলে 2টো লবঙ্গ ফেলে দিন, লবঙ্গ মারাত্মক গুণ। লবঙ্গগুলো লক্ষ্য রাখবেন একসাথে ভাসছে কিনা, যদি দেখছেন জোড়া হয়ে ভাসছে তাহলে দেখবেন আপনার বাড়িতে কিন্তু শুভ, আর যদি দেখছেন আলাদা হয়ে গেছে জলে পড়ে, গ্লাসের 2 কোণে চলে গেছে, তাহলে ভাববেন আপনার বাড়িতে অশুভ জিনিস আছে। এটা খুব সহজ পদ্ধতি, দারুণ জিনিস, নিজের চোখে দেখুন। 1 গ্লাস কাঁচের জল নিন, নিয়ে 2টো লবঙ্গ দিন, লক্ষ্য রাখুন ওরা ঘুরছে একসাথে কিনা। একসাথে থাকলে আপনার বাস্তু দারুণ, যদি আলাদা হয়ে গেছে ভাববেন আপনার বাস্তুতে সমস্যা আছে, তখন বাস্তুর কাজ করাতে হবে। ঠিক আছে, সময় একদম সমস্যা নিজেকেই চিনে নেওয়ার একটা রাস্তা। আর প্রত্যেকজন আর কি করে, অমিতদা 101 টাকা দেখছে বলে একদম চেম্বারে ভিড়, চলে এলাম 101 টাকা শুধু দেখিয়ে চলে গেলাম, প্রতিকারটা করান। আর আমি বলছি, আমি যে রাস্তাটা বলবো সেটা করুন, দায়িত্ব দিলে দায়িত্ব নেবো। এলাম দেখিয়ে জানতে এলাম, জেনে কি হবে? জেনে তো কোনো লাভ নেই, নিজের কাজটা করতে হবে, তাহলেই আপনি সফলতা পাবেন। ঠিক আছে, একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার।